জুলাই অভ্যুত্থান সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন বিতর্কিত ঘটনায় বারবার সমালোচিত হয়েছে র্যাব। নিরাপত্তার দায়িত্বে থাকা এই এলিট ফোর্সটির বিরুদ্ধে আইন বহির্ভূত কাজে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে বিভিন্ন সময়ে। অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় নতুন করে বাহিনীটির কাঠামো পুনর্গঠন করতে যাচ্ছে সরকার। সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে আবারও প্রশ্ন ওঠে র্যাবের বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে। এসবের জবাব দেয় বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার দায়িত্বরতরা। জানানো হয়, নতুন আইনের মাধ্যমে সংস্থায় বড় পরিবর্তন দেখতে পাবে মানুষ। যে অর্ডিন্যান্সকে অ্যাক্টে রূপান্তরিত করে র্যাব বাহিনী গঠন করা হয়েছিল, সেই অ্যাক্ট এবং বর্তমানের যে এসআরবি আইন, এই দুটোকে আপনারা পাশাপাশি নিয়ে যদি পর্যালোচনা করে দেখেন, তাহলে বিশেষ কিছু পরিবর্তন আপনারা সেখানে দেখতে পাবেন। এক, কাঠামোগত পরিবর্তন। আগে যে জিনিসটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল না, কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে কাঠামোগত বিষয়টা এখানে উল্লেখ করা আছে। অতীতের কর্মকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে র্যাবের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে বলে জানায় সংস্থাটি। নতুন আইনে কোনো সদস্য অন্যায় বা দুর্নীতিতে জড়ালে সাজা পেতে হবে তাকেও। অন্তর্বর্তী সরকার ছিল সেই সময়টাতেই র্যাবের পক্ষ থেকে মহাপরিচালক হিসেবে পুরো জাতির কাছে ওই বিষয়গুলোকে নিয়ে ক্ষমা প্রার্থনা করেছিল। বাহিনীর কোনো সদস্য যদি কোনো রকমের অন্যায় বা দুর্নীতির সাথে যুক্ত হয়, তাহলে এই বাহিনীর প্রতিটি সদস্য, সে যেই লেভেলেই থাকুক না কেন, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রত্যেক সদস্যই কিন্তু আইনের আওতায় আসতে বাধ্য থাকবে। এদিকে ঢাকার ডিএল ফিলিং স্টেশনের 1,21,00,000 টাকার ডাকাতি মামলার মূল পরিকল্পনাকারী সহ 3 জন এবং কামারপাড়া ফলের আড়তে চাঁদাবাজির ঘটনায় 12 জনকে গ্রেফতার করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। পরিকল্পনাকারী হাকিম ডাকাতকে গত 16 আগস্ট 2026 তারিখ দিবাগত রাত্রে গ্রেফতার করে র্যাব। তার বাসা থেকে 3টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, পুলিশের ব্যবহৃত 2টি হ্যান্ডকাপ এবং একটি ওয়্যারলেস সেট উদ্ধার করে র্যাব। গেল এক মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 65টি দেশীয় ও 39টি বিদেশি সহ মোট 104টি অস্ত্র উদ্ধার এবং 60 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় সংস্থাটি। ডাকাতির সময় তার হাতেও পিস্তল ছিল। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সংঘবদ্ধ বা সুকৌশলী হোক না কেন।